মঙ্গলবার গভীর রাতে ভটভটি উল্টে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের কেশারহাট এলাকায়। মৃত যুবকের নাম সবিন রায় ডাকুয়া। তার বাড়ি ছিল উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের বালাসীঘাট এলাকায়। জানা গিয়েছে হতদরিদ্র সবিনের শোয়ার ঘর ছিল না, সেজন্য ঘর তৈরির জন্য ভটভটিতে করে টিন, সিমেন্টের খুঁটি সহ নির্মাণ সামগ্রী মঙ্গলবার তিনি নিয়ে যান নিজের গ্রামে। সেই সময় ভটভটিতে চালক সহ আরো দুজন ছিলেন। নির্মাণ সামগ্রী নামিয়ে সবেন রেখে রাত 12:30 নাগাদ বালাসীঘাট এলাকা থেকে কেশারহাট বাজারের উদ্দেশ্যে রওনা দেন তারা। কিন্তু কেশারহাট বাজারের কাছে ভুটান রোডে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভটভটি উল্টে যায়। গাড়ির মধ্যে বসে থাকা সবেন রায় ডাকুয়া চাপা পড়েন, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ভটভটির মধ্যে বসে থাকা বাকি দুজন ব্যক্তিও গুরুতরভাবে জখম হন। ভটভটির চালক অল্প বিস্তর আহত হন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে। চালকের বাড়ি ধুলিয়াহাট এলাকায়, কিন্তু এত রাতে এই ঘটনা ঘটায় স্থানীয় লোকজন প্রথমে কিছুই টের পাননি। পাশেই আলুর গাড়ি লোড হচ্ছিল, সেখানকার লোকজন শব্দ শুনতে পান এবং তারাই এসে তিনজনকে উদ্ধার করে জামালদহ পুলিশ ফাঁড়িতে খবর দেন। জামালদহ পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে তিনজনকে উদ্ধার করে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সবিন রায় ডাকুয়াকে মৃত বলে ঘোষণা করেন। আহত বাকি দুজনকে জলপাইগুড়িতে রেফার করা হয়। সবিন রায় ডাকুয়া মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী, 3জন সন্তান এবং তার মাকে। বুধবার সকালে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে সবিন রায় ডাকুয়ার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠানো হয়েছে। আহত দুজনের বাড়ি ধুলিয়া বাজার এলাকায় বলে জানা গেছে। এভাবে সবিন রায় ডাকুয়ার মৃত্যু এলাকাবাসী মেনে নিতে পারছেন না। এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আমি তো জানি না, আমি বাপের বাড়ি থাকি। ওখানে এসে কি লাগাই দিছে নাকি পাল্টি গেছে। খাওয়ার পরে হ্যাঁ ও উনি নিচে পড়াবো। কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে? কেশার বাজারে। বাজারে নয়, বাজারে একটু আগে আমি তো মানে টোটোলার নাম জানি না। কখন হয়েছে? কালকে রাত 1:30টার সময়। ও কিসে যাচ্ছিল? আসেন মানে ওর দিদি বাড়ি যাবে তো, আসেন মানে বাড়ি থেকে ওর দিদি বাড়ি যাওয়ার পরে ওই মানে অর্ধেক রাস্তাতে এইরকম। আচ্ছা, তারপরে হাসপাতালে নিয়ে আসেন, জামালদহ হাসপাতালে। হ্যাঁ, কি মানে কেউ জানে না, ওই আলু লোড করা লোকগুলো নিয়ে আসছে। ওরা আবার কি প্রধানকে ফোন করছে, থানা ওলা ঘরে যাওয়ার পরে থানাওয়ালা নিয়ে আসছে। তারপর এখানে হাসপাতালে উনি আসছে আর বাকি লোকগুলো এখন ওই যে জামালদহ জলপাইগুড়ি। আচ্ছা, বাড়ি ধুলিয়া কি নাম ড্রাইভারটা পালাই গেছে। আচ্ছা, যে মারা গেল ওনার নাম কি? সবেন রায় ডাকুয়া। বয়স কত হবে? বয়স 37 বছর। মানে কালকে ভর্তি ছিল, আজকে সকালে মানে কটার সময় মারা গেছে? তো না, ওইখানেই মারা গেছে। ও আচ্ছা আচ্ছা। মানে আপনার কি হয়? আপনার বড়। আচ্ছা, আপনার নাম? শম্পা রায় ডাকুয়া। আপনার এলাকার নাম, গ্রামের নাম? 168 বালাসী। ঠিক আছে। কালকে ও বাড়িতে মানে নিজের ঘর, একটা শোয়ার ঘর নাই তো, শোয়ার ঘর করার জন্য টিন আর খুঁটি নিয়ে বাড়িতে গেছিল। কে? সবেন বর্মন। আচ্ছা, সবেন রায় ডাকুয়া। আচ্ছা, তারপরে ও বাড়িতে ওইগুলো নিয়ে গিয়ে বাড়িতে নামানোর পরে আবার ওই ভেটভেটিয়াতে করে 3-4 জন একসাথে আসছে। কখন? রাত্রিবেলা? রাত্রে মোটামুটি 12:30 একটা। আচ্ছা, এমন স্পিড ছিল ওর না, স্পিডের জোরে ওই ভেটভেটিয়া পাল্টি হয়ে গেছে। পাল্টি হওয়াতে ও তো নিচে পড়ে গেছে। আচ্ছা, কতজন ছিল? ওখানে ছিল 4 জন ভেটভেটিয়া, ড্রাইভার সহ 4 জন ছিল। আচ্ছা, তারপরে তো ভেটভেটিয়া যখন পাল্টি হয়ে গেছে, ওর নিচে ও পড়ে গেছে। আচ্ছা, তখন আর ওইখানেই সে মারা গেছে। আচ্ছা, ড্রাইভার সেখান থেকে জলপাইগুড়ি রেফার করা হয়েছে। ওদের কি কোথায় চোট লেগেছে? ওই পা আমরা তো দেখিনি, ওর পা নাকি ভাঙছে দুজনের। আচ্ছা, ওদের বাড়ি কোথায়? ওদের বাড়ি ওই ভেটভেটিয়ার ওর পাশাপাশি আর কি। আচ্ছা, কোন জায়গাটা ঘটনা ঘটেছিল? ঘটনাটা ঘটছে কেশারহাট, ওই শাহজাহান মিয়ার বাড়ির পাশে, মানে কেশার বাজারের পাশে। হ্যাঁ, বাজারের পাশে, ওই যে ভুটান রোডটাতে। ভুটান রোডটা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হলধর বর্মন। আচ্ছা, যে মারা গেল ওনার নাম কি? যে মারা গেল সবেন রায় ডাকুয়া। ওনার কোথায় চোট লেগেছিল? ওনার তো চোট লাগছে বলতে সম্পূর্ণ বডি যে উপরে লাগছে পড়ছে তো। ও আচ্ছা আচ্ছা। চাপাতে মারা। বয়স কত হবে আনুমানিক? বয়স মোটামুটি 35-36। 35-36। আর বাড়িতে কে কে আছে? বাড়িতে ওনার বউ আছে, 3টে বাচ্চা আছে। আচ্ছা, হ্যাঁ, ওর মা আছে। ঠিক আছে। আর কেউ নেই। আপনার নাম কি? আমার নাম হলধর বর্মন। ঠিক আছে।